আমার সাথে তোমার ছাতিনা গ্রামে দেখা হয়েছিল। ওটা আমার বাপের ঘর। তোমার সাথে যে আমার এখন এই অবস্থায় দেখা হবে আমি ভাবতেই পারছি না। শোনো মেয়ে, আমি হলাম কবরেজ বউ, গায়ে গায়ে ঘুরে বেড়াই। কখন যে কোথায় যাই খেয়ালই থাকে না। কবরেজ বউ তোমাকে স্বয়ং মা ভবানী পাঠালেন জানো তো। এই বোনকে একবার দেখো না, ও অজান্তে বিষফুল খেয়ে ফেলেছে, তাই ওর এমন অবস্থা, বিষক্রিয়া হয়ে গেছে। কোনো এক ওষুধ দাও না গো কবরেজ বউ, যাতে ও ঠিক হয়ে যায়। দেখো দেখি কান্ডি, বাগিস আমি এই পথ দিয়ে যাচ্ছিল, দেখি তো কি হয়েছে একবার দেখি। দাঁড়াও মেয়ে, এই নাও, এই হলো আর একখানা তেল। এই মেয়ের গলার কাছে একটু মালিশ করে দাও দেখিনি, দেখবে ভালো হয়ে যাবে। নাও। शक्तिदायिनी जय माँ दुर्गे जगत तारिणी जय जय माँ विघ्ननाशिनी जय जगदम्बे त्रिगुणधारिणी जय जय माँ शक्तिदायिनी जय माँ दुर्गे जगत तारिणी जय जय माँ विघ्ननाशिनी जय जगदम्बे त्रिगुणधारिणी जय जय माँ हे दुःखहारिणी तुम्हारी খিদের জ্বালায় মেয়ের প্রাণ চলে যাবে, হতে পারে না। ও বোন, তুমি একদম ঠিক হয়ে যাবে, দেখো একবার চোখটা খোলো না। ও বোন লক্ষ্মীটি আমার, একবার চোখ খোলো। हे दुःखहारिणी तुम्हारी करुणा दूर करो ये आधार। ঠিক আছে গো। ও কবরেজ বউ, কই গেলে? আগের বারও ঠিক এমন করেই চলে গেছিল। কখন আসে আর সে কোথায় মিলিয়ে যায় কি জানে। জল জল, হ্যাঁ জল। বোন জল খাবে? আমি এক্ষুনি জল এনে দিচ্ছি, ওঠো। কিচ্ছু হয়নি বোন, কিচ্ছু হয়নি। দেখো তুমি তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। তুমি কে গা, আমাকে এইভাবে বাঁচালে? কবরেজ মশাই আসুন 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 আসুন। আরে এই মেয়েটি, এই কি কাণ্ড! এ মেয়ে তো জ্ঞান ফিরে এসেছে। এক কবরেজ বউ এসেছিল, আমি চিনি তাকে, আমার ছাতিনায় দেখা হয়েছিল ওনার সাথে। একখানা তেল দিয়েছিলেন, ওটা মালিশ করাতে ওর জ্ঞান আবার ফিরে এসছে। মতি, এই তো আমার মতি, এই তো আমার মতি সুস্থ হয়ে গেছে। মতি, মতি তুই সুস্থ হয়ে গেছিস মতি, মতি। যুবরাজ আমায় আজ্ঞা দিন, আমি নিজে হাতে ওকে একটিবার খাওয়াতে চাই। যার খিদের জ্বালায় প্রাণ চলে যাচ্ছিল, নিজে হাতে তার খিদে না মেটালে আমার শান্তি হবে না। অতি উত্তম প্রস্তাব রাজরানী। দেওয়ান মশাই, এই মেয়েটিকে তাঁবুতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এক্ষুনি। তাঁবুতে নিয়ে যাবে কেন? বোন বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। কেন নিয়ে যাচ্ছি তা গেলেই জানতে পারবে।
ধরো। না, জলটা খাও। জল দাও গো, আরো জল দাও গো। বোন, শুধু কি জল খেয়ে পেট ভরাবে? তা তো কাচ্ছে কদিন ধরে, পেটে পেটে ভাত জল খাইতেছে, পেটের মধ্যে পাকাইতেছে, পেটের ভেতর। তুমি আজকে খাবে, আজকে পেট ভরে খাবে। জল খেয়ে আর পেট ভরাতে হবে না। খাবো এখন দিবে? দাও দাও। ওর জন্য খাবার নিয়ে আসো, চিড়ে দই খই যা আছে সব নিয়ে এসো। যুবরাজ, রাজরানী মেয়েটির দুর্দশা দেখে বড়ই ব্যথিত হয়েছেন। সেই তো স্বাভাবিক দেওয়ান মশাই, এই যন্ত্রণা চোখে দেখা যায়। খিদের জ্বালায় বিষফুল খাচ্ছে মানুষ, আর আমরা দেওয়ান মশাই, আমরা নাটোরে বৌভাতের জন্য জাঁক জমক করে অনুষ্ঠান করছি। নদিয়া রাজ থেকে জগৎ শেঠ কেউ আসতে বাকি ছিল না। কমপক্ষে 100 পদ রান্না হয়েছিল। আর আমাদেরই রাজ্যের মানুষ, নাটোরের মানুষ এত কষ্টে জর্জরিত হয়ে আছে। আমরা বুঝতে পারিনি এর আগে, তাই না দেওয়ান মশাই? বুঝিনি তো। যেভাবেই হোক দেওয়ান মশাই, আমাদের এই ভগ্নদশা দূর করতেই হবে। রঘুরাজ আমাদের যে দায়িত্ব দিয়েছিলেন তা সুচারুরূপে সম্পূর্ণ করতে হবে। সবার মুখে হাসি ফোটাতে হবে। নিশ্চয়ই যুবরাজ, আর এই কাজে রাজরানী আপনার সব সময়ের কাণ্ডারি হবে। ওই দেখুন, নাও বোন, খাও। সব আমার, আমি খাবো একা? হ্যাঁ বোন, সব তো। বোন, এই খাবার তোমার থেকে কেউ কেড়ে নেবে না। তুমি আস্তে আস্তে খাও, নিশ্চিন্তে খাও। যেভাবে খাচ্ছ গলায় আটকে যাবে তো। কে দিদি তুমি? এমন করে খাইয়ে দিচ্ছ তুমি? আমরা নাটোর থেকে এসেছি, উনিও তাই। তোমাদের দৈন দুর্দশা কষ্ট সব ঘুচিয়ে দিতে এসেছেন উনি। ফিরে গিয়ে গ্রামবাসীদের এই কথা জানিও। বলো, নিরাশ্রয়কে আশ্রয় দেবে, আহতকে শুশ্রূষা দেবে, আর দুর্বলকে রক্ষা করবেন খোলা তলোয়ার হাতে আমাদের যুবরাজের পাশে থেকে। হ্যাঁ গো, ইনি আমাদের যুবরাজ, আর উনি আমাদের, তোমাদের, আমাদের সকলে রাজরানী, নাটোরের রানী ভবা।